দেখুন ভাইরা, আপনারা যদি সঠিক নিয়মে ডুয়েট ভিডিও এডিট করতে চান এবং সেগুলো যদি আপনারা আপলোড করতে চান, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখুন। এখানে কিন্তু আমি 500-র উপরে কিন্তু ভিডিও আপলোড করেছি, তারপরে কিন্তু কোনো ভিডিওতে আমার কিন্তু এখন পর্যন্ত কপিরাইট আসে নাই এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউ আসতেছে। আর এটা কিন্তু আমি ইনশট দিয়ে করি। ইনশটের যে ভিডিও এডিটিংটা, শর্ট ভিডিও এডিটিংটা, সেটা কিন্তু আপনাদেরকে আমি সঠিক নিয়মটা দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে। তো খুব সহজেই কিন্তু আপনারা ডুয়েট ভিডিওগুলি এডিট করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটার সাথে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার যেই চ্যানেলের ভিডিওগুলি সেগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওর নিচে কিন্তু কপিরাইট শো করছে না এবং কপিরাইট নাই। তো এখান থেকে কিন্তু আমি যেহেতু ব্যাক করে আসি, তাহলে আপনাদের দেখাতে পারবো। তা আমি যদি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাই, গ্যালারিতে নিয়ে আমি কিন্তু একটা ভিডিও এই মুহূর্তে আপলোড করেছি, যেটা মাত্র শুধুমাত্র আমাকে 2 মিনিট সময় লেগেছে। তো এই ভিডিওটা কিন্তু আমি ভিডিওগুলি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, অথবা আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি খুব সহজে কিন্তু অন্যের একটা ভিডিও ডুয়েট করে ফেলেছি এবং এই ডুয়েটগুলি কীভাবে করবেন এবং এটা কীভাবে বসাবেন এবং এই ভিডিওটি এবং এই ধরনের ভিডিওগুলি কিন্তু আগে থেকে আপনাকে শ্যুট নিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু ইনশটে চলে আসতে হবে। আমরা কিন্তু ইনশটে যদি আসি, তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো কীভাবে কাজটা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি কিন্তু এখান থেকে আমার যে মোবাইল স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনশটে ক্লিক করলাম। ইনশটে ক্লিক করার পরে কিন্তু ইনশটের যে ইন্টারফেসটা, আপনারা যারা নতুন তারা কিন্তু ভালো করে দেখুন। তো এখান থেকে কিন্তু প্রথমে যে ভিডিও অপশনটা থাকবে সেটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, এই ভিডিওতে ক্লিক করলে পরে এখান থেকে কিন্তু আপনাদেরকে নিউ প্লাস অপশনটা, এটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনাদের ভিডিও গ্যালারিটা চলে আসবে। ভিডিও গ্যালারিটা আসলে পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার সেই মেন ভিডিও যেটা আপনি যার অন্য ভিডিওটা কপি করতে চান সেই ভিডিওটা কিন্তু নেবেন এখানে, অথবা যেটার সাথে আপনি ডুয়েট করতে চান সেই ভিডিওটা নেবেন। তো আমি কিন্তু এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, আগের থেকে আমি কিন্তু সেই ভিডিওটা সংগ্রহ করে রেখেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পুকুরের ভিডিও নিলাম, যে পুকুরের মধ্যে অনেকগুলি পানি আছে, সেই পানিগুলি কিন্তু পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমি এটা একটা রিভিউ করবো, যার কারণে কিন্তু আপনাদের কাছে এটা। তো ভিডিওটি কিন্তু এইভাবে চলে আসবে এই জায়গায়। এখানে আসার পরে কিন্তু ভিডিওটির যে লোগোটা থাকবে, আপনাদের ইনশটের যে লোগোটা, সেটা কিন্তু আপনাকে এখান থেকে সর্বপ্রথম রিমুভ করে দিতে হবে। কোনারে ক্লিক করলে এখান থেকে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। তো এই লোগোটা থাকলে কিন্তু ভিডিওটা দেখতে খারাপ দেখা যায়, এমন না যে না থাকলে কিন্তু অসুবিধা আছে, তা না। কিন্তু এখান থেকে কিন্তু আমরা যে ভিডিওর যে লোগোটা দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু রিমুভ করার জন্য যা সেটাকে জুম করবো, ভিডিওটাকে জুম করে একটু বড় করলে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। ভিডিওতে যে নিচের দিকে যে লোগোটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা, আমাদের মেন ভিডিওটা রয়েছে। তো এখান থেকে কী করবো, ভিডিওর সাউন্ডটাকে আমরা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা যে কাজটা করবেন, এখানে এই ভিডিওটাকে আমরা 1/1 করে নেব। 1/1 করলে কী হবে, নিচের দিকে কিন্তু আমরা আরেকটা ভিডিও কিন্তু সেট করতে পারবো। তো এখান থেকে আমরা কী করবো, এই ক্রপ নামে একটা অপশন আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করবো। তো আপনি ক্রপ নামে এই অপশনটা কিন্তু এখান থেকে খুঁজে বের করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্টের দিকে আছে, ফার্স্টের দিকে এখান থেকে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনি এখান থেকে বিভিন্ন সাইজে এটাকে ক্রপ করতে পারবেন। এখান থেকে আমি কিন্তু 1/1 করবো, যেহেতু এটাকে আমি ডুয়েট করতেছি। এখান থেকে 1/1 করলে কিন্তু ভালো দেখা যাবে। তো এখান থেকে কিন্তু আমি এটা এরকম সাইজ করে এটাকে টিক মারে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ছোটো হয়ে যাবে এবং এটাকে উপর দিকে আমরা উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে কিন্তু নিচের দিকে যে ফাঁকা জায়গাটা, সেটার মধ্যে কিন্তু আমাদের ভিডিওটাকে রাখবো। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু এখন যে কাজটা করবেন, এই পিপ অপশনে ক্লিক করবেন। পিপ অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের যে মেন ভিডিওটা, যেটা আপনি যেটা রিঅ্যাকশন করে রেখেছেন, সেই ভিডিওটা কিন্তু এখানে নিয়ে আসবেন। তা আমি কিন্তু এই ভিডিওটাকে নিয়ে চলে আসলাম। ভিডিওটা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু একটা গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, আমি কিন্তু গ্রিন স্ক্রিনে ভিডিও করি। তো এখান থেকে কিন্তু এটা আমি খুব সহজে রিমুভ করতে পারবো। তারপরে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনি এই লেয়ারটাকে ভিডিও যে বাড়াবো সে বাড়াবো কিন্তু আপনি রেখে দিবেন এবং এই বারবার আমি কিন্তু যতটুকু দরকার আমার সে পর্যন্ত কিন্তু এটা কেটে দেবো। রাখার পরে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এটা কাটার পরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে থাকা যে সমস্ত সাউন্ডগুলি থাকবে সেটাও কিন্তু রিমুভ করে দেবো আমি। কারণ এই জন্য রিমুভ করবো যে আমি, কারণ পরবর্তীতে কিন্তু আমি এটা ভয়েস এখানে কিন্তু অ্যাড করবো। তো এখান থেকে ভয়েস অ্যাড করাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাকি অংশটা কেটে ফেল দিলাম। কেটে ফেল দেওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আমরা এটাকে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখন রিমুভ করবো। রিমুভ করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাট আউট যে অপশনটা দেখা যাচ্ছে, কাট আউট আমরা ক্লিক করবো। এখানে কাট আউটে ক্লিক করলে কিন্তু এটা সহজে কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খালি দেখা যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমরা কী করবো, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের ক্লিক করতে হবে। তার কারণে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো, তাহলে কিন্তু ভালো দেখা যাবে। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। ভিডিওটা একটু বড় হলে কিন্তু, যেহেতু এডিটিং ভিডিও। এখন আমরা অডিও অপশনে ক্লিক করবো। এখানে ক্লিক করে মাইক অপশনে ক্লিক করলে কিন্তু আমরা একটা ভয়েস রেকর্ড করতে পারবো। দেখেন ভাই, দেখেন, দেখতে পাচ্ছেন ভূমিকম্প কতটা ভয়ঙ্কর হতে পারে। এই পুকুরের দিকে যদি আপনি দেখেন ভালো করে, তাহলে তো পুকুরের পানিগুলি কতটা কিন্তু ঢেউ খাচ্ছে এবং
তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে কিন্তু আমি ভয়েস অ্যাড করি, তো এভাবে কিন্তু ভয়েস অ্যাড দেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে উঠে ভয়েসটা অ্যাড যাওয়ার দেওয়া হলে মতো পরে হচ্ছে, ভয়েসের কিন্তু উপর আসলে ক্লিক করে কিন্তু আপনি যদি সাউন্ডটাকে আরেকটু এখানে নোটিস করে এতটা নিতে পারবেন। তো এই ভয়ঙ্কর মনে ছিল হয় আজকের তাহলে কিন্তু ভিডিওটা। আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাগিয়ে দিতে ভুলবেন না। আপনি এইভাবে ভিডিও করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এটাকে এক্সপোর্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনি যে 1080 দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে পারেন। তারপর তাছাড়া আপনি কিন্তু 4K ক্লিক করতে পারেন। এক্সপোর্টে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে।